আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি ভালো আছি। তো সবাই তো জানেন আমি আমার বাপের বাড়িতে চলে আসছি। তো বাপের বাড়িতে আসার পর একটা দুর্দান্ত জিনিস দেখলাম, আর সেই জিনিসটি আপনাদের সাথে এখন আমি শেয়ার করব। তো আপনারা ভিডিওটা দেখেন, কি দেখাই আপনাদের, চলেন আপনাদের একটু দেখাই। তো বন্ধুরা, আমি যে জিনিসটা দেখাইতে চাই সেই জিনিসটা কিন্তু দেখাইতে চলে আসছি। আমি আস্তে আস্তে উপরে দিকে উঠতেছি আর দেখাই। এই যে দেখেন, আপনাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, দূর থেকে এতটা দেখা যাচ্ছে না, আমাদের এখানে হলো আলোর সমস্যা। তো স্পষ্ট বন্ধুরা বোঝা যাচ্ছে না এখানে কি বলেন তো, এখানে একটা চড়ুই পাখির বাসা। তো বন্ধুরা, ও হলো প্রতিদিন টয়লেট করা এইখান দিয়া বইরা, তারপরে এই যে এইখানে একদম নিচে ফ্লোরে পড়ে। ফ্লোরে লাইটটা মারো, এই যে নিচে ফ্লোরে পড়ে, নিচের দিকে মারো। তো এখানে হলো এই যে দেখেন, এই যে দেখেন এইরকম ফ্লোরে পড়ে, এদিকে বইরা থাকে। তো ও এখান থেকে এই কাজগুলো করে। আমি প্রতিদিন হলো ভাবি যে এইখানে এমন হয় কিভাবে, এমন হয় কিভাবে, বুঝতে পারি না। তো আমার আব্বা হলো আমারে বলল যে এখানে একটা পাখির বাসা আছে। তো আমি বললাম ওরে এইখান থেকে তাড়াইবো নাকি? আব্বু বলল যে না, এইখান থেকে তাড়াইও না, ও পাখিটা কষ্ট করে বাসা বাঁধছে, ওরে এই কাজ করো না, এখান থেকে তাড়াইও না, ও থাকুক, ওর কাজ ও করুক, ওর মন মতো চলে যাবে সময় মতো। এই জন্য আর কিছু বললাম না। তো আমি ভাবতেছি এইখানে একটা কাগজ দিয়ে দিব টুয়াটার মধ্যে, যাতে এই টয়লেটগুলো নিচে না পড়ে। প্রতিদিন টয়লেটগুলো নিচে পড়লে বলেন তো কেমন লাগে? পাখিটা হলো ওই যে দেখেন, দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এই জিনিসটাই আমি শেয়ার করার জন্য আপনাদের মাঝে আজকে আসছিলাম। আর স্পষ্ট আসে না এই ভিডিওটা, তবু আমি চেষ্টা করছি একটু দেখানোর জন্য। দেখছেন একটা পাখি কেমন হইতে পারে। যাই হোক, তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।